হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। এই ব্লগটা হলো বুধবার দিনে বিকালের। ব্লগটা আজ বুধবার বিকাল থেকেই শুরু করেছি, কারণ সকালে তো অলমোস্ট ডেইলি সেমই থাকে, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করেই শুরু করি। লাস্ট একটা ব্লগে বলেছিলাম হায়দ্রাবাদের রেড অ্যালার্ট জারি হয়েছে, বেশ কিছু জায়গায় ওয়াটার লক রয়েছে, ভারী বর্ষণ হচ্ছে। আমরা যেখানে থাকি সেখানে বৃষ্টি সারাদিন হলো, জল টল কিছু জমেনি। আজ প্রায় অনেক দিন বাদে বিকালে দেখো একটু হালকা রোদ উঠেছে। আমাদের একটু বেরোতে হতো। চিনিকে ঘুম থেকে ওঠার পরে খাইয়ে-দাইয়ে দিয়েছি। রেডি করিয়ে দিয়েছি, স্কুলে টাস্কও হয়ে গেছে। মেইনলি বেরোনোর কারণটা ছিল, কয়েকদিন আগে দেখলে আমি আমার চশমাটা নিয়ে এসেছিলাম টাইটান থেকে, একটু লুজ হচ্ছে। তো ভাবলাম ওটাকে একটু টাইট করাতে হবে, কারণ আমি পড়ে কাজ-টাজ করতে পারছি না, বা ধরো বই পড়ছি, কিছু করছি, একটু লুজ হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, কমফোর্টেবল ফিল করছি না। ওটা তো করা হয়ে গেছিল, আর গণেশ পুজো চলে এসছে, তো টুকটাক কয়েকটা ডেকোরেশনের জিনিস কিনবো বলে ভাবলাম আজকেই বেরোই যখন বৃষ্টি হচ্ছে না। এসব তো ঠিকই ছিল। টাইটান থেকে আসতে, আসতেই ওখানে ডমিনোজ রয়েছে। মানে সামনেই আরকি। সন্দীপবাবু হঠাৎ করে বলে উঠলেন, "চলো অনেকদিন পিজ্জা খাওয়া হয় না, আজ একটু পিজ্জাই খেয়ে যাই। মনটা খুব পিজ্জা, পিজ্জা করছে।" যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ডমিনোজে। আর আমি গিয়ে বসেছিলাম, সন্দীপ অর্ডার দিচ্ছিল। আর একটা জিনিস হয়েছে, যেটা ওই বৃষ্টি-টিষ্টি হচ্ছে তো বালিশ-টালিশে না আমার কোনো শোয়ার কারণে পিঠের এই জায়গাটা একটু ব্যথা হয়েছে। তো আমি একটু বসেই ছিলাম। আমি সন্দীপকে বলছি, "আমি অনেক চেষ্টা করে ওয়েট লস করছি, আর তুমি আমার ওয়েট আবার বাড়ানোর ধান্দায় রয়েছো।" বলছে, "একদিন খেলে কিছু হবে না।" আমি বললাম, "এখন তো প্রায় কদিনই মাঝে মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে।" বলছে, "আজকে খাই, বেশ কয়েকদিন খাবো না এরপরে।" আমি বললাম, "ঠিক আছে, দেখা যাবে।" অর্ডার দেওয়ার পরেও আবার দেখছিল যে আর কি অর্ডার দেওয়া যায়। ফাইনালি আমাদের জিনিসপত্র চলে এসছে। তো চিনি এখানে বসেছে, আমরা সবই নিয়ে নিয়েছিলাম। আর চিনি তো ওই মানে পিজ্জা-টিজ্জা খুব একটা বেশি দিই না। এবার কি বলতো, মাঝে মধ্যে ১ আধ দিন খেলে কিছুই হবে না। ঠিকই আছে জানি, কিন্তু তাও চেষ্টা করি যতটা এই সমস্ত জিনিস, ময়দার জিনিস এভয়েড করা যায়। তো পিজ্জা অল্প একটুই খেয়েছিল। ওই ট্যাকোস এর ভিতরে যে লম্বা চিকেন স্লাইসটা রয়েছে, ওটা ওর খুব ভালো লেগেছে। তো ওটাই আরকি খেয়েছে ও বেসিক্যালি। আর খুব মজা পেয়েছে। ডমিনোজের ভিতরে যে মিউজিকটা চলছিল, মিউজিকে মাথা দুলিয়ে, দুলিয়ে খাচ্ছে। আর মজা নিচ্ছে পুরো ব্যাপারটার। আর দেখো আমি কত ক্যালোরি লস করেছি, কত ওয়েট লস করেছি। সেইখানে সন্দীপ আমাকে চকোলাভা কেক খাওয়াচ্ছে, ভাবতে পারো? আমি বাড়িতে যেখানে রাগী কেক বানিয়ে খাচ্ছি, সেখানে নাকি আমি এই কেক খাবো। আজকাল আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন। হলে কি হবে? সবসময় যে হেলদি খাই, হাইজিন মেইনটেইন করি সেরকমটা না কিন্তু। কম বেশি বাইরের খাবার খাওয়া হয়, বা বাড়িতেও খেলে স্পাইসি করে খাওয়া হয়। ছেলেরাও এখন লুকিয়ে চুরিয়ে হোক বা কম বেশি হোক, সবাই কিন্তু স্মোক করে, আরো অন্যান্য জিনিসপত্রও খেয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের লিভারটাকেও কিন্তু একটু যত্ন নিতে হবে, কেয়ার করতে হবে। সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস, বেশি করে জল খাওয়া, এগুলো তো রয়েছে। তার সাথে, সাথে আমরা যদি চাই আরেকটু ভালো করে খেয়াল করার জন্য বা কেয়ার করার জন্য, এরকম একটা আয়ুর্বেদিক ক্যাপসুল কিন্তু খেতেই পারি। এটা হলো নেচার শিওরের গুড লিভার ক্যাপসুল। 100% ভেগান, গ্লুটেন ফ্রি, নন জিএমও প্রোডাক্ট। এটা আমাদের লিভারকে ডিটক্সিফাই করবে। লিভারে যে সমস্ত ওয়েস্ট রয়েছে সেগুলোকে রিমুভ করবে, ডাইজেশনটাকে ইমপ্রুভ করবে, লিভার ফাংশনটা ভালো রাখবে, যাতে লিভার ড্যামেজ না হয় সেগুলোর খেয়াল রাখবে। প্রোডাক্টের ডিটেইলস কমেন্টে আমি দিয়ে দেব। তোমরা চাইলে চেক আউট করতে পারো। এটি জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড। এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই। আর সম্পূর্ণ গ্লুটেন ফ্রি কিন্তু। এছাড়া যদি কেউ মনে করছো নেচার শিওরের কোনো রকম যেগুলো খাওয়ার মানে প্রোডাক্ট রয়েছে, এগুলো পারচেজ করার আগে আর শুরু করার আগে ডক্টরের দ্বারা কনসাল্ট করবে। তোমাদের পার্সোনাল ফিজিশিয়ান বা ফ্যামিলি ডক্টর যিনি রয়েছেন তার সাথে কনসাল্ট তো করতেই পারো। কিন্তু ফ্রিতে নেচার শিওরের সাইটেও কিন্তু ডক্টর কনসালটেশন এভেলেবল আছে। তোমরা চাইলে সেখানেও কথা বলে নিতে পারো, তোমাদের প্রবলেমগুলোকে বলে নিতে পারো। এখানে সাজেস্ট করা হয়েছে ডেইলি ২ বার করে ২ টো করে ক্যাপসুল কনজিউম করা আফটার মিল। সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তুমি তোমার চয়েস অনুযায়ী করতেই পারো। প্রোডাক্টটা আমি বেশ ব্যবহার করে উপকারই পাচ্ছি। বেশ ভালোও লাগছে। তোমরা যদি মনে করো চেক আউট করতে পারো কিন্তু। আর এটা সম্পূর্ণ যেহেতু মানে কেমিক্যাল ফ্রি, সেক্ষেত্রে কোনো রকম সাইড এফেক্ট এর চান্সেস নেই। স্টিল বলে রাখবো, যদি কেউ মনে করো ডাক্তার কনসালটেশন করে নেবে, সেটা কিন্তু করে নিতেই পারো। এছাড়া সমস্ত ডিটেইলস কিন্তু তোমরা নেচার শিওরের সাইটেও চেক করতে পারো, বা বক্সের গায়ে দেওয়া রয়েছে সেগুলোও দেখে নিতে পারো। তো এই হচ্ছে ক্যাপসুলগুলো। আমি দিনে ২ বার করে খাচ্ছি ৪ টে করে ক্যাপসুল। সেটা আফটার মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার। এছাড়া যারা প্রেগনেন্ট ওমেন আছো, বা যারা এখন কারেন্ট কনসিভ করতে চাইছো, অ্যান্ড যাদের আলাদা রকম কোনো মেডিসিন চলছে লিভারের জন্য বা অন্যান্য কোনো কারণের জন্য, তারা কিন্তু অবশ্যই শুরু করার আগে ডক্টর কনসাল্ট করে শুরু করবে। আদারওয়াইজ প্রোডাক্টটি কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর এমনটা দেখবে যে খালি আমাদের সাথে, মানে আমার ঘরে হচ্ছে এরকম না, সব বাড়িতেই আশা করি তাই হয়। মাঝে মধ্যেই বাইরে থেকে খাওয়া হয়, বাইরে বেরোলে। বাড়িতেও বেশ স্পাইসি রান্নাবান্নাও হয়। আর ছেলেদের দেখবে, আমি সব ছেলেদের কথা বলছি না, 90% ছেলেদের, অনেকে তো নেশা ভাঙ করেই না। যেমন আমার নিজের দাদা কোনোদিন কোনো জিনিসেরই নেশা করেনি। বাট কম বেশি ছেলেরা আজকাল বাইরে যায়, ১ টা হোক, ২ টো হোক, স্মোক করলেও করে। তো সেক্ষেত্রে লিভারের খেয়াল তো রাখতেই লাগবে।
আর তাই জন্য আমি আর সন্দীপ দুজনেই এই ট্যাবলেটটা খাওয়া শুরু করেছি। আমাদের বেশ ভালো লাগছে। তোমরা যদি চাও চেক আউট করতে পারো, আমি সমস্ত ডিটেল কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপরে ওই দোকানে গেছিলাম বেশ কিছু জিনিস কিনবো বলে। চিনি এত দুষ্টুমি করছিল, চিনিকে এই ম্যাজিক ওয়াটার বুকটা দিয়ে সন্দীপের সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমরা তো খেয়ে এসছিলাম বলে আর খিদে নেই, তো চিনি তো সামান্যই মানে ওই চিকেনই খেয়েছে, বাট ওকে তো একটু ডিনার করাতে হবে। তো এসে ওর জন্য ডিনার বানিয়েছিলাম। আর কি কি কিনে এনেছি সেটা দেখালাম না, কারণ প্যাকেটটা খুললে চিনি টানাটানি করতো। ওটা যদি গণেশ পুজোর যেদিন সাজাবো সেদিন তোমাদেরকে দেখাবো। খুব সিম্পল কটা জিনিসই কিনেছি। এই ম্যাজিক ওয়াটার বুকটা না আমার বেশ ভালো লেগেছে। বেশ নতুনত্ব, অনেকদিন আগেই উঠেছে, কিন্তু ম্যাজিক স্লেটটা যেমন খুব পরিচিত, এই বইটা এখনো অতটা পরিচিত হয়ে ওঠেনি দেখবে। আমি অনলাইনে দেখে রেখেছিলাম, ভাবলাম কতগুলো জিনিস যখন অর্ডার করবো একসাথে করবো। তো কালকে দোকানে এই জিনিসটা পেয়ে যাওয়ার পরে আমার বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম। তো যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে, মোটামুটি ১-১.৫ বছর যারা বাচ্চার মানে পেন পেন্সিল ধরতে পারে এরকম কিন্তু কিনে দিতে পারো। অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবে। বসেছে দেখছো পায়ের উপর পা তুলে। তো ভীষণই ভালো। দেখো এই পেনটার মধ্যে জল ভরে দিতে হয়, আর এই যে বইয়ের পাতাগুলো দেখছো এর উপরে ওই পেনটা দিয়ে দাগাতে হয়, তাহলে পিকচারগুলো ক্লিয়ার সামনে আসে। আবার জলটা শুকিয়ে গেলে ওগুলো অটোমেটিক ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কতক্ষণ টিকবে সেটা আলাদা ব্যাপার, কেমন ঘষে ঘষে ওর উপরের পৃষ্ঠা অর্ধেক তুলে দিয়েছে মেয়ে। এটা তো আমি আগে ভিডিওটা বানিয়েছি বলে তোমাদের দেখাতে পারলাম। দেন চিনির জন্য ডিনার বানালাম, ওকে খাইয়ে দাইয়ে সন্দীপের সাথে ওই ঘরে ঘুমাতে পাঠিয়ে দিয়েছি। আর আগামীকাল 5th সেপ্টেম্বর, তো কিছু পেন নিয়ে এসেছি, চকলেট র্যাপার, এগুলো এখন নিজে হাতে র্যাপ করব। দোকান থেকে করালে করানোই যেত, বাট নিজে হাতে করতে চাইছিলাম। আর এসব শেষ করতে করতে 11টা বেজে গেছে। ব্লগটাও শেষ করি, আবার দেখা হচ্ছে।